বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। চলুন দেখে নিই প্রথম টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে। প্রথমে আমরা ওপেনিং নিয়ে আলোচনা করব। এখন পর্যন্ত বর্তমান বাংলাদেশ এই টিমে নিঃসন্দেহে সেরা ওপেনার হচ্ছেন তানজিদ হাসান তামিম, তাই তার খেলাটা এক প্রকার নিশ্চিত। আর সে যেভাবে শুরু করে আক্রমণাত্মক ক্রিকেট খেলে, এতে বাংলাদেশ এগিয়ে থাকে। অন্যান্য ওপেনাররা যেখানে 30 বলে 35 থেকে 40 রান করে, সেখানে তানজিদ তামিম 30 বলে 55 থেকে 60 রান করে। তো তার স্ট্রাইক রেট এবং তার হিটিং অ্যাবিলিটির জন্য অবশ্যই তিনি থাকবেন প্রথম পছন্দ হিসাবে। 2 নম্বরে সাইফ হাসানকে সুযোগ দেওয়া উচিত। সাইফ হাসান কেন খেলবেন সেটার ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি। আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস ইনজুরি, যদি লিটন ইনজুরি হয় তাহলে তার পরিবর্তে তিনি হয়তো সৌম্য সরকার খেলতে পারে। আর যদি সে ইনজুরি না হয় তাহলে লিটন খেলবেন 3 নম্বর পজিশনে। 4 নম্বরে আমাদের পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমনও তানজিদ তামিমের মতো হিটার ব্যাটসম্যান। সে অনেক বড় বড় ছক্কা মারতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে লাস্ট টি-20তে আমরা তার এবিলিটি দেখেছি। সুতরাং 4-এ তার খেলা নিশ্চিত। 5-এ তাওহিদ হৃদয়, সে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি ধারাবাহিক ব্যাটসম্যান। 6 নম্বরে খেলবেন শামীম হোসেন পাটোয়ারি। শামীমকে কেন 6-এ রাখা হবে, তার কারণ হচ্ছে শামীম শুরু থেকেই মেরে খেলতে পছন্দ করে। আমাদের দলে অন্যান্য যেই ফিনিশারগুলো আছে, যেমন জাকির আলী অনিক এখন নেই, আগে ছিল, নুরুল হাসান সোহান, এরা এসে প্রথমে আস্তে আস্তে দেখে শুনে শুরু করে ঠেক দেয়, কিন্তু শামীম হোসেন শুরু থেকেই মেরে খেলে। একদম প্রথম বল থেকে 6 মারার প্রিপারেশন থাকে তার। আর এছাড়াও সে উইকেটে সব দিকে খেলতে পারে, তার জন্য তার রান বের করা খুবই সহজ। যখন শেষ সময়ে বাংলাদেশের দ্রুত রান লাগবে, তখন শামীম পাটোয়ারি খুব সহজে দ্রুত রান বের করে ম্যাচ জিতাতে পারবেন। এ হলো 6 জন ব্যাটসম্যান। এবার হচ্ছে বোলিং লাইন আপটা আলোচনা করি। 7 নম্বরে আমাদের রিশাদ হোসেন খেলবেন, কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20তে লেগ স্পিনার প্রয়োজন একজন, যেহেতু সে বিগ ব্যাশে খেলে এসেছে। আর দ্বিতীয়ত হচ্ছে চট্টগ্রামের মাটিতে স্পোর্টিং উইকেট হবে, 200 কিংবা 220 রানের উইকেট হবে। সেখানে অবশ্যই স্পোর্টিং উইকেট একজন লেগ স্পিনার বল টার্ন করতে পারবেন কিংবা ভালো বল করতে পারবেন, যেটা অফ স্পিনাররা হয়তো নাও পারতে পারে। তারপর হচ্ছে নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা। কেন মোস্তাফিজুর শরীফুল, কেন তাসকিন নয়? কেন তাসকিনের থেকে মোস্তাফিজুর শরীফুল এগিয়ে? শরীফুল লাস্ট টি-20তে শরীফুল 3টা উইকেট নিয়েছে প্রথম দিকে নিউজিল্যান্ডের ব্যাটারদের, তাই শরীফুলের প্রথম দিকের সুইং এর জন্য শরীফুলকে রাখতে হবে। নাহিদ রানার দুর্দান্ত পেসের জন্য নাহিদ রানা থাকবেন। পিএসএল এ সে অনেক ভালো করেছে, তাই টি-20তে প্রত্যাবর্তন করবে দ্বিতীয়বারের মতো। আর মোস্তাফিজুর রহমান আমাদের অটো চয়েস। এখন তাহলে একটা প্রশ্ন আসে, আমাদের এই টিমে শেখ মেহেদীর অবস্থান কোথায়? আমি কেন আমার একাদশে শেখ মেহেদীকে রাখিনি, তার ব্যাখ্যা হচ্ছে অস্ট্রেলিয়া বাহাতি স্পিন খেলতে পারে না, আর রিশাদ হচ্ছে স্পোর্টিং উইকেটে অটো চয়েস, তার জন্য শেখ মেহেদীকে রাখা হয়নি। আর যদি আমাদের অফ স্পিনারের প্রয়োজন পড়ে, সেখানে সাইফ হাসানকে দিয়ে 2-3 ওভার করানো যাবে বাহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে। সেও অনেক ভালো অফ স্পিন বল করতে পারে। এছাড়া আমাদের শামীম হোসেন পাটোয়ারি তো রয়েছেই। তো কমেন্টে জানিয়ে দেন আমার এই একাদশটি কি আপনার পছন্দের একাদশ কিনা, অন্তত প্রথম টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর বাংলাদেশ কি জিততে পারবে?